আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস ফর ইংলিশ স্পিকিং, স্পোকেন ইংলিশ ডে 4। আমাদের স্পিকিং কোর্সের আজকের চতুর্থ ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করোনি ওগুলো অবশ্যই দেখে আসবে, এতে তোমার স্পোকেন ইংলিশ অনেকটাই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স অনুযায়ী বাক্য গঠন। এটা স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা টেন্স অনুযায়ী বাক্য গঠন সম্পর্কে কিছু এক্সাম্পল সহ দেখে আসবো। অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। তো একটি অনুরোধ, দয়া করে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার ইমপ্রুভ করবে ইংলিশকে। চলো আমরা শুরু করি। আজকের আলোচনার বিষয় টেন্স অনুযায়ী বাক্য গঠন। টেন্সটা কি? হোয়াট ইজ টেন্স? টেন্স কি? টেন্স হলো কোনো কাজ কখন ঘটছে তা বোঝানোর মাধ্যম। অর্থাৎ ভার্বের সময় প্রকাশ করাকে টেন্স বলে। ভার্বের সময় প্রকাশ করাকেই টেন্স বলে। বাংলায় একে কাল বা সময় আমরা বলে থাকি। তো এই কাল বা সময় বা টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিন প্রকার হচ্ছে মেইন টেন্স। তাদেরকে আমরা বাংলায় বলি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এর প্রতিটি টেন্সের উদাহরণ সম্পর্কে একটু জেনে নেই, যাতে আমাদের কথা বলতে স্পষ্ট ধারণা পায়। তো প্রতিটি টেন্স আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করছি। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। বর্তমানকালের আমরা ইনডেফিনিট এবং সিম্পল প্রেজেন্ট এটা বুঝি যে প্রেজেন্ট টেন্স প্রথমত ইনডেফিনিট এবং সিম্পল প্রেজেন্ট যেটাকে আমরা বলি। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি আসলে? কোনো কাজ অভ্যাসগত বা সাধারণ সত্য বা বর্তমান সময় বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কাজ অভ্যাসগত বা সাধারণ সত্য বা বর্তমান সময় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এটা কিসের উদাহরণ গেল? ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ হচ্ছে এমন কোনো কাজ যা চলছে এখনও এমন কোনো কাজ চলছে বোঝাচ্ছে। এরকম যদি আমরা কোনো বাক্যে পাই তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান টেন্স, এখনও শেষ হয়নি, কাজটা চলতেছে। যেমন শি ইজ রিডিং এ বুক, সে বই পড়ছে। অথবা হি প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে। তাহলে এটা আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আসলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সদ্য শেষ হয়েছে কাজটা, ফলাফল এখনও বর্তমানে আছে। ফলাফল এখনও কি বর্তমানে আছে, কিন্তু কাজটা এক মুহূর্তে শেষ হয়েছে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন কাজ, মানে অতীতে শুরু হয়ে গেছে এবং এখনও চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে কাজ করছে, অর্থাৎ সেই সকাল থেকে কাজ করছে, এখনও চলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট টেন্স সম্পর্কে একটু জেনে নিই, চারটে প্রকার। পাস্ট টেন্সের ইনডেফিনিট অর্থাৎ সিম্পল টেন্সটা কী হবে? যেমন হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে,
এটা হচ্ছে পাস্ট টেন্সের ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সে গতকাল স্কুলে গিয়েছিল। পাস্ট টেন্সের এটা কি সাধারণ অতীতকাল। হে ওয়েন্ট টু স্কুল স্টাডি, সে গতকাল স্কুলে গিয়েছিল। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস, যেমন অতীতে চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই ওয়াজ রিডিং হোয়েন হি ক্যাম, সে আসার সময় আমি পড়ছিলাম, মানে অতীতে চলমান কাজ বোঝাচ্ছে, মানে আগে অতীতে চলমান কাজ যেটা এখনো বোঝাচ্ছে, অতীতে হয়ে গেছে কিন্তু চলমান চলমান ছিল কাজটা। যেমন আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, হোয়েন হি ক্যাম, পড়ছিলাম কখন, সে আসার সময়, যখন সে আসে তখন কি সে পড়তেছিল, মানে অনেক আগে সেটা। পারফেক্টের ক্ষেত্রে অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছে। যেমন আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল, শি হ্যাড লেফট বিফোর আই রিচেড, শি হ্যাড লেফট, সে চলে গিয়েছিল, বিফোর আই রিচেড, আমি পৌঁছানোর আগে। তাহলে অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়ে যাওয়া, মানে দুটোই কিন্তু অতীত, একটি কাজ শেষ হওয়ার আগে আরেকটি শেষ হয়েছে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন দে হ্যাড বিন ওয়াইটিং ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। তারা কতক্ষণ ধরে তারা অপেক্ষা করছিল, কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। এই তো ছিল মানেই তো অতীতকাল, অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে 2 ঘন্টা যাবত, এখানে টাইম বোঝাচ্ছে। তাহলে দে হ্যাড বিন ওয়াইটিং ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকালকে আমরা 4 ভাগে আমরা যেমন দেখতে পাই, ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল টেন্স আমরা যেটা পাই, ভবিষ্যতে ঘটবে এমন কাজ। যেমন আই উইল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকায় যাব। সাধারণ এটা, আগামীকাল আমি ঢাকায় যাব। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউসের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো সময় চলমান কাজ, মানে এখন হয়নি, ভবিষ্যতে কোনো কাজ চলমান হবে, চলমান। যেমন শি উইল বি স্লিপিং অ্যাট 10 PM, রাত 10টায় সে ঘুমাচ্ছে থাকবে, রাত 6টায় সে ঘুমাতে থাকবে, রাত 10টায় ঘুমাতে, এখনও রাত 10টা বাজেনি, সে রাত 10টা বাজলে ঘুমাতে থাকবে। তার ভবিষ্যতের সময় কোনো চলমান কাজ, মানে এখনও হয়নি। ফিউচার পারফেক্ট, অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে। বাই নেক্সট উইক আই উইল হ্যাভ কমপ্লিটেড দি বুক, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে আমি বইটি শেষ করে ফেলবো, মানে এখনও বইটি শেষ করে ফেলেনি কিন্তু আগামী সপ্তাহে সে শেষ করে ফেলবে এমন পরিকল্পনা করছে। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ফিউচার পারফেক্ট টেন্স। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় পর্যন্ত কাজটি চলতে থাকবে, ভবিষ্যতের কোনো সময় পর্যন্ত কাজটি চলতে থাকবে নির্দিষ্ট করে। যেমন বাই 2026 আই উইল হ্যাভ বিন টিচিং ফর 5 years, অর্থাৎ 2026 সালের মধ্যে আমি 5 বছর ধরে পড়াতে থাকবো। কত, 2026 সালের মধ্যে আমি 5 বছর ধরে পড়াতে থাকবো। তো এই হলো টেন্স বিষয়ে বিস্তারিত। কিন্তু আমরা যদি এখন সামারিভাবে টেবিলটা দেখি, যে মনে রাখার জন্য এটা আমাদের খুব কাজে আসবে, প্রয়োজন তোমরা এগুলো লিখে রাখতে পারো। কথা বলতে কীভাবে আমরা কোন টেন্স ব্যবহার করব। আমরা সামারি যদি টেবিলটা দেখি, টেন্স প্রথমত আমরা জানি 4 প্রকার। কী কী, সাধারণত কী কী, 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এর প্রত্যেকটি আবার 4 প্রকার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আর একবার আমরা উদাহরণগুলো দেখে নিই। তার প্রেজেন্ট টেন্সের হি প্লেস, সে খেলে, এটা কি, হি প্লেস, সে খেলে, এটা আমরা কি দেখলাম, ইনডেফিনিট টেন্সের উদাহরণ। হি ইজ প্লেয়িং, সে খেলছে, এটা কি, কন্টিনিউয়াসের উদাহরণ, মানে এখনও খেলছে। হি হ্যাজ প্লেড, এটা হচ্ছে পারফেক্ট, সে খেলেছে। হি হ্যাজ বিন প্লেয়িং, সে খেলে আসছে, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ। তারপরে পাস্টে আমরা দেখি, হি প্লেড, সে খেললো,
হি ওয়াজ প্লেয়িং, সে খেলছিল। হি হ্যাড প্লেয়ড, সে খেলেছিল। এভাবে তোমরা নানাভাবে বাক্য তৈরি করবে নিজে নিজেই। হি হ্যাড বিন প্লেয়িং, সে খেলছিল বা খেলে আসছে, সে খেলে আসছে। ফিউচার এর চারটা দেখে নিই। হি উইল প্লে, সে খেলবে। হি উইল বি প্লেয়িং, সে খেলছে বা খেলে থাকবে। হি উইল হ্যাভ প্লেড, সে খেলে ফেলবে। হি উইল হ্যাভ বিন প্লেয়িং, সে খেলে থাকবে, খেলতেই থাকবে সে। হি উইল হ্যাভ বিন প্লেয়িং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি দেখলাম? টেন্সের টাইম অফ অ্যাকশন প্রথম 3 ভাগে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার প্রতিটা 4 ভাগে বিভক্ত। এতটুকু মাথায় রাখতে হবে। আর প্রতিদিন তোমরা অবশ্যই 4টা করে বাক্য লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ইমপ্রুভ হবে অনেক, ইনশাল্লাহ আশা করা যায়। ধন্যবাদ যারা ক্লাস শেষ পর্যন্ত করলে। প্রতিটি ক্লাস যেন মিস না হয় এজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।